টুইন ফলস পুলিশ ডিপার্টমেন্ট আইডাহোতে ইন অ্যান্ড আউট হামলার চাঞ্চল্যকর রক্তহীন করা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে এই আকস্মিক ও নৃশংস হামলায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন 2 জন এবং আহত হয়েছেন অন্তত 7 জন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশের তাড়া খেয়ে ঘটনাস্থলের অদূরেই আত্মঘাতী হন আততায়ী চ্যাড উইলিয়ামস। তবে এই নির্মম ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটি উন্মোচিত হয়েছে অভিযুক্ত যুবকের অতীত জীবন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করার পর। তদন্তে উঠে এসেছে অ্যারিজোনার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং কলেজ ড্রপ আউট উইলিয়ামস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিয়মিত অপরাধ দমন, অভিবাসন এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে সোচ্চার ছিলেন। একসময় নিজের শৈশবের শহরের কাছে একটি সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ এবং নাগরিকদের বন্দুক রাখার অধিকারের পক্ষেও বহু মত প্রকাশ করেছিলেন তিনি। যে তরুণ অনলাইনে ক্রমাগত সহিংস অপরাধের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেন, শেষ পর্যন্ত তিনি নিজেই কিভাবে এমন এক বিভৎস হত্যাকাণ্ডের জন্ম দিলেন তা ভেবে শিউরে উঠছেন সবাই। এদিকে এই হৃদয় বিদারক ঘটনায় স্তম্ভিত আততায়ীর পরিবারও। চ্যাডের বাবা মা তদন্ত সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছেন জানিয়ে স্থানীয় পুলিশ প্রধান বলেন, এই অকল্পনীয় ট্র্যাজেডিতে আততায়ীর পরিবারও গভীরভাবে মর্মাহত এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে টুইন্স ফলসের বাতাস। সামান্য এক দুপুরের খাবার যে 2টি পরিবারের জীবন চিরতলে বদলে দেবে তা কে জানত। আইডাহোর এই মর্মান্তিক ঘটনাটি আবারও আমেরিকান সমাজে একটি মৌলিক প্রশ্ন বড় করে তুলে ধরল। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা চরমপন্থা কতদিন এভাবে তাজা প্রাণ কেড়ে নেবে? আইনি কড়াকড়ি নাকি মানসিক স্বাস্থ্যের পরিচর্যা, কোন পথ বেছে নিলে থামবে এই রক্তপাত? সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।